আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন এন্ড ব্লগ ইউএসএতে। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা কিংবা ভাকা। তো আমি দুইভাবে আজকে তৈরি করে দেখাবো। আর মা চাচিদের কাছে যেভাবে ভাপা পিঠা খেয়ে এসছি, আজ পর্যন্ত আমরা যেভাবে খাই ঠিক সেভাবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন। প্রথমে আমি একটা ঘন্ট তৈরি করে নেব মাছ দিয়ে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি 1/4 কাপ তেল গরম করে 1 কাপ পেঁয়াজ আমি হালকা ভেজে নিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ, কাঁচামরিচ স্বাদ মতো দিয়ে আমি হালকা ভেজে এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। শিম 2 কাপ, বেগুন 2 কাপ আর ফুলকপি 2 কাপ আমি দিয়ে এখানে 1 মিনিট নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিট। তো আমি এর মধ্যে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিলাম আর ভেজে নেব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি ভালো করে ক্লিন করে লবণ, হলুদ আর লেবুর জুস দিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি খুব ভালো করে এখন ভেজে নেব। তো এখানে আমি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ভেজিটেবলসটাতে। তো আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ। তো এটা পছন্দ মতো দিতে হবে ঝালটা। তো যাই হোক, আমি একটু বেশি পড়ে গিয়েছিল তাই আমি মরিচের গুঁড়োটাকে একটু তুলে নিলাম। আর 2 চা চামচ আমি আদা বাটা দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও ঢেকে রাখবো 5 মিনিট। তো মাছটাকে ঠিক একদম এভাবে করে রেড করে ভেজে নিতে হবে। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি আর মাছের মাথা নিয়েছি অর্ধেকটা। তো এটা বড় মাছ ছিল, মিরকা মাছ। তো ভালো করে আমি ভেজে নেব। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো সবজিটা এখন আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে টমেটো কুচি করে অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখানে আমি গোলমরিচ, কালো বড় এলাচ, জিরে আমি গুঁড়ো করে একসঙ্গে রেখেছিলাম, সেখান থেকে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। ধনে পাতা স্বাদ মতো আর ভেজে রাখা এই যে মাছগুলো এখন আমি এখানে অ্যাড করব। তো মাছের মাথাগুলোকে আমি হালকা একটু ভেঙে দিচ্ছি। তো দিয়ে আমি এই সবজির উপরে দিয়ে দিলাম। তো এটাকে আমি খুব হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি 5 মিনিট ঢেকে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে মাছ আর বেগুনের ঘন্ট। তো ভাকা মানে যেদিন আমরা খাবো তার আগের দিন এটা রান্না করে রাখতে হয়। তো আমি আজকে এটা রান্না করলাম। আর এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। তো পরের দিন সকালবেলা এখন তো আমি বাজারের শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। এটাকে আমি বাটি দিয়ে মেপে নিয়েছি, এরকম একটা ছোট বাটি। তো যে বাটি দিয়ে আমরা ভাপা পিঠাটা তৈরি করব সেটা দিয়ে আমি মেপে নিলাম। তো এখন আমি দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এই আতপ চালের গুঁড়োটাকে। 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে, অপশনাল। তো ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে, পানি দিয়েও মেশানো যাবে। তো আমি দুধ দিয়ে মিশিয়ে নিলাম। আমার আরেকটু পানি লাগতেছে, তো পানিও দিলাম আমি একটু, দিয়ে আমি মিশিয়ে নিয়ে তো হাতে যখন এরকম একটা মুষ্টি করে নেওয়ার পরে হাত দিয়ে চাপ দিলে একটু ভেঙে যাবে, ঠিক এরকম করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর এখন আমি এটাকে একটা ঝুড়ি তৈরি করে নেব। এটাকে আবার এভাবে হালকা করে নেড়ে নেড়ে দিয়ে একটা ঝুড়ি তৈরি করে নিতে হবে। মানে ভাপা পিঠা তৈরির যে একটা ঝুড়ি সেটাকেই তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে করে হালকা নেড়ে নেড়ে এটাকে আমি এখন ঝুড়ি বের করে নেব।
তো দেখুন একদম এরকম হবে, খুব সুন্দর হয়ে গিয়েছে। তো আমি প্রথমেই বলেছিলাম দুইভাবে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। তো আমি একটা পাতিল নিয়েছি এই ছিদ্রযুক্ত, এই পাতিলে আমি পানি নিয়েছি, তবে একটু মানে নিচে আছে পানিটা জাস্ট। তো পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর আমি যে কাপড়টা লাগবে এই ভাপা পিঠা তৈরিতে সেটাকে আমি একটু ভিজিয়ে নিলাম। তো এখানে আমি নিয়েছি নারকেল কুড়ানো আর নিয়েছি গুড়। তো আমি যেই বাটি দিয়ে ভাপা পিঠাটা তৈরি করব সেই বাটিটাতে আমি একটু এখন চালের গুঁড়োটাকে লাগিয়ে নিলাম, আর তার মধ্যে আমি এখন লেয়ার করে নিব। তো আমি ঝুড়িটাকে দিয়ে দিলাম প্রথমে, তারপরে গুড় দিয়ে দিচ্ছি। সো তার উপরে এখন দিয়ে দিব নারকেল কুড়ানোটা, দিয়ে আমি তার উপরে আবার ঝুড়িটাকে দিয়ে দিলাম। তারপরে আমি আবার লেয়ার করে দিয়ে দিলাম গুড়টা। তো তার উপরে আরও আমি দিয়ে দিলাম ঝুড়িটাকে। তো এভাবে করে একটু আলতো হাতে এটাকে চেপে চেপে দিতে হবে। সো হয়ে গেল রেডি। এখন আমি কাপড়ের মধ্যে এটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব। যে কোনো পাতলা কাপড় নিতে হবে, মানে সুতির কাপড় নিলে ভালো। তো ভাপা পিঠা তৈরির জন্য এই কাপড়টা লাগবে। সো যাই হোক আমি দিয়ে দিলাম পাতিলের উপরে, আর এখানে সুন্দর একটা ভাপ উপরে বের হচ্ছে। তো এই ভাপের উপরে এভাবে বসিয়ে দিয়ে এখন বাটিটাকে তুলিয়ে নিতে হবে। তুলে নিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। সো আমি 4 মিনিটের জন্য এখন এটাকে ঢেকে রাখবো। সো 4 মিনিট পরে আমি ফিরে আসছি। তো আমি এদিকে আরেকটা রেডি করে রাখতেছি। তো আমি সেমভাবে এখন প্রথমে দিয়ে দিলাম একটু গুঁড়ো দিয়ে এটাকে মেখে দিয়ে তার উপরে দিয়ে দিলাম ঝুড়িটাকে দিয়ে গুড়, তার উপরে নারকেল কুড়ানো, তার উপরে আবার এই ঝুড়িটাকে দিয়ে তার উপরে আবার লেয়ার করে দিলাম গুড়টাকে। সেমভাবে আমি আরেকটা বাটিতে রেডি করে রাখলাম। তো আমি 4 মিনিট পরে ফিরে আসলাম। তো ভাপা পিঠা রেডি, কিংবা ভাপা পিঠা। তো যাই হোক হয়ে গিয়েছে। আমি এখন এটাকে দুই পাশে ধরে এটাকে নামিয়ে নিচ্ছি। তো একটা সেমভাবে এখন আমি যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো সেমভাবে আমি আরও 4 মিনিট রেখে এটাকেও আমি ভাপিয়ে নিব। তো যাই হোক আমি সেমভাবে ঢেকে দিলাম, দিয়ে আমি উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট পরে আমি ফিরে আসছি। তো হয়ে গেল আরেকটা পিঠা। সো ভাপা পিঠা এভাবেই তৈরি করতে হয়। তো আমি একটা এখানে আরেকভাবে এখন তৈরি করে দেখাবো। তো এখানে আমি পানি নিয়েছি একটা প্যানে। তো পানিটা একটু নিচে থাকতে হবে এভাবে। আর এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম। তো এটা আমি এই ফুটন্ত পানির মধ্যে এখন বসিয়ে দিলাম। তো সেমভাবে আমি এই ঝুড়িটাকে এভাবে কাপড়ে মুড়িয়ে স্ট্রেনারের উপরে দিয়ে দিলাম। তবে এই স্ট্রেনারটা আমরা সাইডে নিয়েও এভাবে করে দিয়ে দিতে পারবো যদি হাতে কোনো ভাপ লাগার ভয় থাকে তাহলে। তো এই সময় দেওয়ার সময়, নামানোর সময় চুলোর ফ্লেমটাকে একটু কমিয়েও দেওয়া যাবে। তো যাই হোক আমি দিয়ে দিলাম। তো আমি 3 মিনিট পরে ফিরে আসছি। তো এভাবে আমি সেম প্যানের ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। একদম খুব সুন্দর করে হয়ে গেল। তো এভাবে প্যানে করলে আরও তাড়াতাড়ি হবে ভাপা পিঠাটা। সো আমি আরেকটা সেমভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি এই প্যানের এই ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 3 মিনিট পরে ফিরে আসছি। তো 3 মিনিট পরে আমি ফিরে আসলাম, হয়ে গেল ভাপা পিঠা। একটু চেপে দিয়ে দেখলেও মনে বুঝতে পারবো আমরা যে ভাপা পিঠাটা হয়েছে কিনা। তো হয়ে গেল, আমি দুইভাবেই তৈরি করে দেখালাম আপনাদের সুবিধার জন্য। তো আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি ভাপা পিঠা, আর কিভাবে খাবো সেটাও। তো যাই হোক আমি ভেঙে দেখাচ্ছি, একদম পারফেক্টভাবে হয়েছে, ভিতরে গুড়টাও ঠিকভাবে হয়েছে। তো আমি সবজিটা যে রান্না করে রেখেছিলাম আগের দিন,
তো সেটা দিয়ে আমি এখন খেয়ে দেখতেছি। তো এভাবে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, এটা যে কত সুস্বাদু, মানে ভিতরে মিষ্টি থাকবে, আবার মাছ আর বেগুন, মানে এটা একটা মানে তৈরি করে থাকি আমরা। আর দুধ দিয়েও খাওয়া যাবে, তবে দুধ দিয়ে ভিজিয়ে এভাবে ভাপা পিঠাটা খেয়ে থাকলেও অনেক সুস্বাদু লাগে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।